এইবার তো শীত চলেই গেল, কিন্তু এই যে পেঁয়াজের যে পাতাটা পাওয়া যায়, পেঁয়াজের কলি, এটা আমার খেতে খুব ভালো লাগে। আমি সবসময় শীতে এটা রেগুলারই সকালের নাস্তায় আমি অ্যাড করে থাকি। দেখা যায় বাঁধাকপি ভাজির সাথে দেই, ফুলকপি ভাজির সাথে দেই, বাট এইবার এই প্রথম আমি খেলাম। তো ব্রেকফাস্ট করে আবার লাঞ্চও করে ফেললাম অল্প করে, কারণ আমার বাইরে চলে যেতে হবে, একটা প্রোগ্রামে যাব আমি। অনেক অনেক বছর পর আমি এই জায়গাটায় যাচ্ছি। এখানে আমার খুব যে বেশি যাওয়া হয়েছে এরকমও না, আমি হয়তো হাতে গোনা 3-4 বার গিয়েছি এই জায়গাটায়। এই এলাকাটায় আর কি আমার তেমন একটা আনাগোনা নেই আসলে যাওয়ার। আমি এটা নিয়ে ছোট্ট একটা রিলস অলরেডি আপলোড করে দিয়েছি, সেটা দেখে থাকলে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কোথায় গিয়েছিলাম। আমি গিয়েছিলাম বেইলি রোডে। বেইলি রোডে যাব আর পিঠা ঘরের পিঠা খাবো না, সেটা তো পসিবলই হয় না। আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে ওদের ভাপা পিঠাটা আমি খাবই, কারণ এটা এত বেশি মজা হয়। অন্য কোনো পিঠা আমার এত ভালো লাগে না, অন্য কোনো জায়গার ভাপা পিঠা আমার এত বেশি ভালো লাগে না, বাট এখানকার ভাপা পিঠাটা কেন যেন আমার বেস্ট লাগে। আমি এর আগে যখন গিয়েছিলাম তখন অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হতো পিঠার জন্য, অনেক রাশ ছিল। বাট আজকে দেখলাম যে তেমন কোনো ভিড়ই নাই, যে আসছে ওদের রেডি করাই থাকছে, ওরা সাথে সাথে বানিয়ে দিয়ে দিচ্ছে। তো আমিও বেশ কিছু পিঠা এখানে অর্ডার দিয়েছিলাম। তো ওখানে পিঠা খেয়ে হালকাই খেয়েছি, কারণ আমাদের আবার এরপরে ডিনারের একটা প্রোগ্রাম আছে। তো ভাবলাম যে হালকা করে পিঠা খাই, দেন একটু চুড়ি দেখলাম, ফুল দেখলাম। আর এসেছিলাম হচ্ছে মহিলা সমিতিতে, এখানে আমাদের এক ভাবের আবৃত্তি সন্ধ্যা ছিল, ওনার স্বরচিত কবিতার আবৃত্তি সন্ধ্যা ছিল, ওইটার জন্যই আসলে আসা হয়েছিল। তো দেখলাম যে এখানে মেলাও হচ্ছে, এখানে তো মনে হয় সবসময় মেলা হয়। তো সময় ছিল হাতে অনেকটা, এই জন্য আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। মেলা থেকে যদিও তেমন কিছু কিনিনি, আমার মেয়ে টুকিটাকি ওর টয়স কিনেছে। ওরা তো যেখানেই টয়সের শপ দেখবে ওখানেই ওদের কেনাকাটা করতেই হবে, তো বাধ্য হয়ে আসলে কিনে দিতে হয়। তো এরপরে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম টিকিট টিকিট কেটে, কারণ অনেক সময় ছিল ভেতরে গিয়ে বসে থেকে আসলে কি করব। তারপরও ভাবলাম যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, ভেতরে অনেকেই বসেছিল, তো ভাবলাম আমরাও গিয়ে বসি। বাট ভেতরে এসে দেখলাম যে অনেক বেশি গরম ছিল এখানে, কারণ এসি ছাড়া হচ্ছিল না, এত এত মানুষ বসেছিল। ওদের উচিত ছিল এসিটা ছেড়ে দেয়া, ওরা শো শুরু হওয়ার আগ পর্যন্ত এসি ছাড়বে না, এরকম হয়তো ওদের কোনো সিস্টেম আছে। আর এদিকেও সব যেহেতু সিট তখনও বুক হয়নি, অনেকেই পথে ছিল, জ্যামে ছিল, তো এই জন্য ওয়েট করা হচ্ছিল। আমাদের শোটা ছিল হচ্ছে কি 6টায় শুরু হওয়ার কথা, কিন্তু 7টা বাজে এটা শুরু হয়েছে। তো এক ভেতরে তাই অনেকটা সময় বসে থাকতে হয়। সুবাস চিনি সুবাস করে স্পর্শ, লোকে যতই বলুক আধার, আমার আলোয় ভরা বিশ্ব, আমার আলোয় ভরা বিশ্ব, আমার আলোয় ভরা বিশ্ব। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে আমার ডাকে আজ আপনাদের এখানে সাড়া দেয়া। প্রথম যে কবিতাটি আবৃত্তি করেছি তার ছোট্ট একটা গল্প আছে, সেই গল্পটা একটু বলে দিই। একটি দৃষ্টি প্রতিবন্ধী মেয়ের সাথে আমি এইটুকু ভাবির কণ্ঠে রেখেছি, ভয়েস ওভার আর দেইনি। তারপরে আমরা আমাদের ডিনারের যে জায়গা সেখানে চলে আসলাম। তো ওখানে উপরে ওঠার পথে দেখি যেখানে একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছিল, ওরা গেট ধরে খুব মানে চিল্লাপাল্লা হচ্ছিল, দেখে মজাই লাগছিল। তা আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা সময় দেখলাম। ওরা একটা আকার একটা কীরকম বুকে করে নিয়ে আসছে। তা আমি ভাবছিলাম যে টাকার বুকে যেহেতু নিয়ে আসছে, ওটার মধ্যে কম হলেও নিতে হবে, বেশি হলেও নিতে হবে, কিচ্ছু করার নাই আসলে। তো এরপরে আমাদের খাবার দাবার চলে এসেছে এখানে। আমাদের না এখানে খাওয়া এত ভ্যারাইটি অর্ডার করা হয়েছে, ম্যাক্সিমামই হচ্ছে রাইস টাইপের খাওয়া অর্ডার করা হয়েছে। তো খেয়ে তেমন একটা মজা পাইনি, কারণ একই টাইপের ভাত, বিরিয়ানি, ফ্রাইড রাইস সব তো একই হয়ে গেল। যিনি খাবারগুলো অর্ডার করেছে তার একটু বোঝায় হয়তো সমস্যা আছে, আমি আসলে জানিও না কি কি অর্ডার করেছে। আসার পরে দেখি যে সবই রাইস অর্ডার করে দিয়েছে। ভালো লাগে না খেয়ে, আসলে তেমন ফিলই হয় না কী খেয়েছি, মনে হয়েছে যে জগা খিচুড়ি আসলে খাওয়া দাওয়া হয়েছে। তো অর্ডার দিল, ম্যাক্সিমাম খাওয়াও কিন্তু রয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছিল যে এত এত ভাত কেন, মানে টেবিল ভর্তি শুধু ভাতই ভাত। তার থেকে চাউমিন হতে পারতো, ভ্যারাইটি অফ ফুড থাকে না, মেনু পছন্দ করতে দেওয়া উচিত আর কি। যদি অনেক মানুষ খেতে যায়, কার কার পছন্দ কী কী এটা জানা উচিত, কাউকে জিজ্ঞেস না করে নিজের মতো করে অর্ডার দেওয়াটা আসলে খুবই বাজে একটা ডিসিশন হয়। তাহলে হয়তো যে অর্ডার দিয়েছে
হচ্ছে তার খেতে ভালো লাগে, বাট বাকিদের চয়েস তো এই ধরনের খাওয়া নাও হতে পারে। এই জন্যই তো রেস্টুরেন্টে ভ্যারাইটি অফ ফুড রাখা হয়, যেন যার যেটা পছন্দ সে সেটা খেতে পারে। তো কি আর করব, যিনি অর্ডার দিয়েছে তিনি তার মন মতো অর্ডার দিয়েছে, তিনি কি চিন্তা করে এত এত ভাত অর্ডার দিয়েছে আমি আসলে একেবারেই আমার মাথায় আসে নাই। তখনও আমার তেমন একটা ফিল হয় নাই, বাট বাসায় আসার পরে আমার মনে হলো যে কি কেন শুধু ভাতই খেলাম, সব ধরনের ভাত, কোনো খাওয়া খেয়ে মজাই হলো না। বা ডিনার করে এসেছি, শুধু মনে হচ্ছে যে পেট অনেক হেভি হয়ে গেছে, বাট কোনো ফিল হয় নাই মুখে যে কি খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর রাস্তায় দেখলাম মোটামুটি ভালোই জ্যাম ছিল। জ্যামের কথা আর কি বলবো, ইদানিং জ্যামের কথা তো বলে শেষ করা যাবে না, শুক্র শনি নাই, প্রতিদিনই অনেক অনেক জ্যাম থাকে। যদিও আমাদের প্রোগ্রামটা স্যাটারডেতে অথবা ফ্রাইডেতে কোনো এক ডেতে ছিল, তারপরও রাস্তায় ভালোই জ্যাম ছিল। তো জ্যাম ট্যাম শেষ করে বাসায় চলে আসলাম। দ্যাটস ইট ফর টুডে, সি ইউ নেক্সট টাইম, টিল দেন আল্লাহ হাফেজ।